আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। সত্যি তারা সবাই রাজা। মায়ের এই রাজত্বে গুরুত্ব তাদের আকাশ সমান। একটা সময় যারা বাবা মায়ের আদর থেকে ছিল বঞ্চিত, আজ তারা পেয়েছে মা, আদরের ভাই কিংবা বোন, ঠাঁই হয়েছে সবুজে ঘেরা পাকা ঘরে। 28 সন্তানের মা ঝুমা কোরাইয়ার ঘর আলোকিত করেছে এই সন্তানরা। রাজধানীর শ্যামলীর SOS শিশুপল্লীতে এই মায়ের গল্পের শুরুটা 22 বছর আগে। এরই মধ্যে তার সন্তানদের অনেকেই হয়েছে আলোকিত, পেয়েছে সফলতার দেখা। আমার ব্যক্তিগত জীবনে আমি মা হই নাই। আমি এখানে এসে মানে মায়ের যে অনুভূতি, মায়ের যে একটা ডাক, এটা আমি সম্পূর্ণ হয়েছি। আমার আর কোনো অতৃপ্ত নাই। মা আমাদের সব সময় হেল্প করে, সব সময় পাশে থাকে আমাদের পড়ালেখায় এবং অন্যান্য যেসব বিষয়গুলো আছে সবগুলোতে আমাদের হেল্প করে। কোনো সমস্যায় পড়লে আমরা সেই সমাধান মায়ের কাছ থেকেই পাই। কাজের ফাঁকে জানা গেল 23 বছরে 30 সন্তানের মা হয়েছেন মাহফুজা বেগম। পরম যত্নে লালন পালন করা তার সন্তানরাও আছেন দেশে বিদেশে। 4 মেয়ের বিয়ে হয়েছে, 3 ছেলে বিয়ে করছে, 7 জন মোট বিয়ে হয়ে গেছে। আর এক বড় মেয়ে একজন আমেরিকায় আছে, তার একটা ছেলে 1 বছর বয়স হচ্ছে। আর একটা ছেলে হচ্ছে মিশরে ডাক্তারি পড়াশোনা শেষ করে মিশর থেকে PhD নিয়ে আসলো। মাহফুজা, ঝুমা কোরাইয়ার মতো আরও অনেক মা জীবনের সোনালি সময় উজাড় করেছেন শিশুপল্লীতে। তবে সন্তানরাও যে কমতি রাখেননি মায়ের ভালোবাসায়, অনুমান করা যায় মা দিবস ঘিরে তাদের এই ব্যস্ততায়। সারা দিনের 24 ঘন্টার ভিতরে ওইভাবে মনে হয় না যে চাকরি করতেছে, মানে আমার ফ্যামিলি। এই বাচ্চাদেরকে আমি একটা সময় চিনতাম না, কিন্তু এখন এমন হয়েছে যে ওদের পুরা মানে ওদের মনের ভিতর কি চলতেছে সেটাও বুঝি। প্রতি বছর আমরা মা দিবস পালন করে থাকি। আমাদের ছোট ভাই বোনরা বা বড় যারা আছে তারাও আসে, এভাবে সবাই মিলে হচ্ছে কি প্রতি বছর মা দিবসটা পালন করে থাকি। মায়ের অধীনে 7 জন বা 8 জন বাচ্চা আছে, বিভিন্ন এজের ছেলে মেয়ে মিক্সড। এই 7 জন বা 8 জন বাচ্চা ওই যে ফ্যামিলি হাউসের একজন মা, সেই মায়ের অধীনেই সে লালিত পালিত হয়। এবার মা দিবস ঘিরে এসব মায়েদের চাওয়া আজীবন যেন দেখতে পারেন সন্তানের হাসিমুখটা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।